আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আশা করি সকলে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা জানি একটা সেন্টেন্স গঠিত হয় বিভিন্ন অংশ নিয়ে। যেমন একটা সেন্টেন্সের মধ্যে কি কি অংশ থাকে? সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে ভার্ব থাকে, তারপর আর কি থাকে? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আজকে আমরা আলোচনা করব who or which can be the subject of a sentence, the who or which can be the object of a sentence. ঠিক আছে, আজকে আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচার অফ স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে মূলত তিনটা অংশ থাকে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এরকম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচার। সো এখন আমার কোয়েশ্চেন হলো, হু or which can be the subject of a sentence? Who or which can be the subject of a sentence? কোয়েশ্চেন, এটার আনসারটা কি হবে? কে কে একটা সেন্টেন্সের মধ্যে কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। চারটা জিনিস একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে। এক নম্বর হচ্ছে নাউন। নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। তারপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউনও একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। নাউন ফ্রেজ, ফ্রেজ এটাও একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। এবং লাস্ট নাউন ক্লজ, এটাও একটা সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে। ক্লজ, ইউএস ক্লজ। এটা আমরা পারলাম। তাহলে কে কে একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। এখন আমরা আরেকটা কোয়েশ্চেন আনসার করবো, সেটা হচ্ছে who or which can be the object of a sentence. Who or which, কে বা কারা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে। ক্যান বি দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে এখানেও ঠিক চারটাই, যে চারটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে ওই চারটাই একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে। এক নাম্বার হচ্ছে নাউন, নাম্বার হচ্ছে প্রোনাউন, নাউন ফ্রেজ and নাউন ক্লজ। সো আমাদের আজকের টপিক এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তো আপনারা সবাই লেকচার গুলো ফলো করবেন এবং লেকচার দেওয়ার পর সাথে সাথে রিয়েক্ট দিবেন, লাভ বা কেয়ার বা লাইক যাই দেন, এবং কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ঠিক আছে? So আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। গুড বাই, আল্লাহ হাফেজ। এটাকে একটু ওকে ডিলিট করে দিই।